হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ সম্পূর্ণ একটা নতুন কাবাবের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ কাঁচকলা আমি গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি ভিতরের অংশটা, আর নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা জিরা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কি উপকরণ দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ চিকেনই দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে নিচ্ছি। আর এই কাঁচকলার কাবাব চিকেন দিয়ে খেতে এতটা মজাদার, না খেলে বুঝতেই পারবে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সয়া সস, আর দেব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এবং সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। আর দিয়ে দিব অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম একটা ডিম। এই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। কাঁচকলা দিয়ে কাবাবটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। যারা কাঁচকলা পছন্দ করে না, এভাবে অল্প পরিমাণ চিকেন দিয়ে তৈরি করে নিতে পারো মজাদার কাবাব। একসাথে দুটো কাজই হয়ে যাবে। যারা চিকেন পছন্দ করে এবং কাঁচকলা পছন্দ করে না, তাদের খাওয়া হয়ে যাবে। এভাবে বাচ্চাদের করে খাওয়াতে পারো। যাদের বাচ্চা কাঁচকলা পছন্দ করে না, ছোট থেকে বড়, এভাবে করলে সবাই চেটেপুটে খাবে। এখন মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। আর এখানে নিয়েছি অল্প পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এখন বেসন দিয়ে এগুলো ভালো করে মেখে কাবাবের মতো সাইজ করে তৈরি করে নেব। হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নিতে হবে। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আর আমার এই আলু চিকেন কাবাবের জন্য রেডি হয়ে গিয়েছে। আমি এই তো দেখতে পাচ্ছ, এখন গোল গোল করে এগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একে একে এভাবে দিয়ে দিব। এই কাঁচকলা আর চিকেন দিয়ে কাবাব রেসিপিটা এতটাই সুস্বাদু, একবার করে না খেলে বোঝাই যাবে না। আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, কারণ কাঁচকলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এক পাশ হয়ে গেলে অপর পাশও এভাবে লাল লাল করে উল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে। আমি সবগুলোই সেমভাবে ভেজে চুলার থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব।
আর আমার আজকের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যাবে, যে যার সময় মতো পরে নোটিফিকেশন থেকে দেখে নিতে পারবে। আমার তো এই কাঁচকলা আর চিকেন দিয়ে কাবাব ভাজতে খুবই ভালো লাগতেছিল। আমিও কিন্তু এই প্রথম কাঁচকলা আর চিকেন দিয়ে এই কাবাব রেসিপিটা তৈরি করলাম। খেতে খুবই সুস্বাদু এবং অসাধারণ হয়েছিল। আমি খুন্তির সাহায্যে একটু মাঝখানে চেপে দিচ্ছি যাতে দুই পাশে ভালো করে ভাজা হয়ে যায়। সবগুলো এভাবে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিতে হবে। এগুলো বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপকারী একটা কাঁচকলার কাবাব। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে রুমাল টিস্যু দিয়ে রেখেছি এবং এই গরম কাবাবগুলো প্লেটে রেখে দেব, যাতে এই কাবাবের যে এক্সট্রা তেলগুলো রয়েছে ভাজতে যেয়ে সেগুলো টিস্যুটা চুষে নেবে। আমি সবগুলোই একইভাবে ভেজে নিচ্ছি। কেমন হলো আমার আজকের কাবাব বানানোটা? তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি ফলোয়ার্স করলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ বন্ধুরা কাবাবগুলো কতটা ইয়াম্মি আর সুন্দর লাগতেছে। যদি তোমাদের ভালো লাগে তোমাদের বেবিদের এভাবে করে খাওয়াতে পারো, কারণ যে বাচ্চা কোনো সবজি খেতে চায় না সেও এভাবে তৈরি করে দিলে চেটে পুটে খাবে। আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে তুলে নিচ্ছি। এগুলো গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু। এগুলো গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে। এই তো দেখতেই পাচ্ছ আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করার জন্য রেডি। কাবাবগুলোর নিচে আমি টিস্যু রেখেছি যাতে টিস্যু তেলগুলো চুষে নিতে পারে। এখন এই টমেটো হট সস দিয়ে আমি এগুলো সার্ভ করব। তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আর খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।